বিদেশে আইসা কাজ কাম না থাকলে বেকারত্বরা যে কী জিনিস, যারা বিদেশে আছে বেকার তারাই একমাত্র জানেন। আল্লাহ মাফ করুক, যারা প্রবাসে এসেছেন টাকার জন্য, আল্লাহ তাআলা যেন তাদেরকে 10 টাকা হলেও রুজি করার তৌফিক দান করেন, আর এবং সৎ পথে। এই দেখেন একটা খেজুর গাছে খেজুর পাইকা দেখেন কি হয়ে গেছে। এই খেজুরগুলো যে খেতে এত স্বাদ সেটা বলার বাইরে। এগুলার দাম বাংলাদেশে প্রচুর প্রচুর, যা বলার বাইরে। দেখেন একবারে পাইকা কি হয়ে গেছে, কিন্তু কেউ ওঠায় না। দেখেন কত খেজুর পড়ে আছে, খাওয়ার কোনো মানুষ নেই। হয়তো আর কি বিকালবেলা ঘুরিয়ে দেখেন কতগুলো খেজুর নিছি। এই খেজুরগুলা ঘুরবো, আপনাদের সঙ্গে দুই একটা কথা বলবো আর খাবো, এই আর কি। এলাকাটা অবশ্য অনেক সুন্দর, আমি যে এলাকায় থাকি। এই দেখেন এটা পিছনে, অনেক সুন্দর একটা এলাকা। তো মূল কথা আছে যেটা আছে কাজের ব্যাপারটা। দেখেন প্রবাস জীবনটা এমন একটা জিনিস যে আপনার যত লেখাপড়া আছে, দেখেন অনেকজন লেখাপড়া আপনার IBA পাস করে এসে কিন্তু সেম একটা ওয়ার্কারের মতো কাজ করতেছে, কাজে তো কষ্ট, টাকাও কম। আবার অনেকজনে দেখেন যে কলমে কিছুই জানে না, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তো এটা একটা কপালের লিখন বলতে হয়। কিন্তু একটা কথা আমি বলি কি, লেখাপড়া জিনিসটা এমন একটা জিনিস, এটা জীবনে কোনোদিনও বৃথা যায় না। তারও অনেক বাস্তব উদাহরণ আছে আমার কাছে, এমনকি আমার চোখের দেখা। আর আপনারা জানলে অবাক হবেন যে আমার প্রবাস জীবনটা অনেক দীর্ঘায়িত করার লাগে, অনেক দীর্ঘই। তো এই জীবনে বহুত কিছু দেখছি। তার কারণ আমি যত মানুষের সঙ্গে চলে এসেছি, আমার জানা মতে খুব অল্প মানুষই এত মানুষের সঙ্গে চলছে বিদেশে এবং কে করছে। তখন আমি এক সাপ্লাই কোম্পানিতে ছিলাম, যেখানে হাজার হাজার মানুষের সমাগম ছিল। সেই জায়গা থেকে আজকে উঠে এসেছি এখানে। আলহামদুলিল্লাহ মিডিলটা ভালোই চলছিল, কিন্তু মাঝপথে এসে হঠাৎ কী হলো জানি না, এক বিপদে বলতে হয়, বিপদের মাঝে আছি। আমি তবুও চিন্তা করি না, আল্লাহ মাহবুদ আছেন, কোনো কিছু একটা হবেই ইনশাল্লাহ। আর আপনারা তো আছেন, চ্যানেলটা খুঁজছি, সাপোর্ট করেন। এভাবে আস্তে আস্তে যেন কোনো এক সময় আপনাদের সঙ্গে ভালোভাবে উপস্থাপন করে ভালো ভিডিও বানাতে পারি, এটাই তো আপনারা আমার কাছে আশা করবেন, সাপোর্ট করে যাবেন। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।